আর ছোট মামি মামার বাম পাশে দাঁড়িয়ে আছে, তাহলে তো একবার দেখতে হয়। আমার মামার বাম পাশে ছোট মামি, আমার মামার বাম পাশে দাদা তুমি এসেছো? কি করতে এসেছো? আমার কারণে এত গন্ডগোল কি? মাকে একটু বুঝিয়ে বলো। শোনো মামি, এই তোমার চেয়েও ছোট মামি অনেক সুন্দর। আমি যে তোমারই ভাগ্নে মামি। তুমি আমার ভাগ্নে আর তুমি আমার সঙ্গে শত্রুতা করছো, আর তোমাকে আমি আহ্বান করবো, তোমাকে যত্ন করবো। বেরো। শোনো মামি, এই ছোট মামির সম্বন্ধে মামা তোমাকে কিছু বলেনি? না বলেনি। কিচ্ছু বলেনি? না কিচ্ছু বলেনি। তাহলে শোনো মামি, কি বলবে? আমি বলি তুমি শোনো। হ্যাঁ, বলেনি, তুমি বলবে। ও তুমি জেনে আর জানো না মামি, আরে দূর কি দেখেছো? ও যে তোমার কন্যা, তুমি বলিয়া যে তোমার কর্তা আমি, ও যে তোমার কিছুই বলেনি। আর তোমার মামা তো ওই কন্যাকে কুটিয়ে নিয়ে এসেছিল। ও আমাদের কন্যা,
কেন নিয়ে এলো? মামি তোমাকে কি বলে বিশ্বাস করাবে তাই বুঝতে পারিনি মামা, তাই ঝোলার ভিতরে ছোট্ট রূপ ধারণ করিয়ে পদ্মাবতীকে নিয়ে এসেছি। ওই জন্য তো আমি ওর আগে গিয়েছিলাম, কিন্তু তোমার মামা যদি আমাকে বুঝিয়ে বলতো তাহলে তো এত গন্ডগোল হতো না। যাকে যাকে হয়তো হয়ে গেছে তো, কিন্তু এখন এখন একটু উপায় আছে মামি। দেবশ্রী